তখনই তিনি বলেছেন, হুজুর আমি আছি। অমুক কাজ কে করবে? উসমান বলছেন, হুজুর আমি আছি। খরচ কে করবে? হযরত উসমান বলছেন, হুজুর আমি আছি। রব্বুল আলামিন তাকে যেমন মাল দান করেছেন, তেমন তাকে হৃদয়খানাও দান করেছেন। আমাদের মাঝে বেশ কিছু মানুষের দৌলত আছে, মন নেই। এমন কিছু মানুষ আছে যার দৌলতের শেষ নেই, টাকা পয়সার শেষ নেই, কিন্তু ইসলামিক ইতিহাসে তার কোনো রেকর্ড নেই, রেকর্ড রেখে যেতে পারেনি। আল্লাহর সমান। আজ আমাদের সমাজে আলহামদুলিল্লাহ দাতা অনেক, অনেক মন খোলা লোক আছে, প্রাণ খোলা লোক আছে, যারা নিজের দায়িত্ব মনে করে খরচ করেন। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই মানুষেরা যারা খরচ করে নিজের দৌলতকে, নিজের মালকে, টাকা পয়সাকে, বিল্লাইলি ওয়ান নাহার, রাতের বেলায় প্রয়োজন হলে রাতের অন্ধকারে বা দান করে ফেলে। রব্বুল আলামিন তাকে এই হৃদয়খানা দান করেছেন। বিল্লাইলি ওয়ান নাহারি, আল্লাহ পাক বলছেন, হে বান্দা, আমার বান্দাদের ক্যাটাগরি দেখো, আমার বান্দাদের মন মানসিকতাটা দেখো কত সুন্দর। আল্লাহ নিজে বলছেন কেমন করে, ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইল, রাতের বেলায় খরচ করে, ওয়ান নাহারি, দিনের বেলায় তারা খরচ করে। শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক বললেন সিররাও ওয়া আলানিয়া, কখনো লুকায়িত ভাবে দান করে, বেনামিতে দান করে, জানতে দেয় না। যত অর্থের দরকার আছে একটা মোটা অঙ্কের অর্থ দিয়ে দিল, কম হলো তো ক্ষম সামর্থ্য অনুযায়ী, কম আছে কমটা দান করে দিলেন, মধ্যবর্তী আছে নিজের সামর্থ্য অনুযায়ী দান পাঠিয়ে দিলেন, পয়সা দিলেন। কেমন ভাবে? চুপচাপ, কেউ জানতে পারলো না। কাকে জানালো? আল্লাহকে জানালো, আল্লাহ তোমার পথে আমি এই টাকাটায় মালটা আমি দান করলাম। ও আলানিয়াতান, আল্লাহ পাক বলছেন বান্দা আমার, বান্দার অন্তর কত বড় আছে। ও আলানিয়াতান, কখনো প্রকাশ্যে দান করে। দুইটার ফজিলত আলাদা আলাদা আছে রে বন্ধু, কিন্তু এই আল্লাহর বান্দা কোন ফজিলতকে ছেড়ে কথা বললেন না, এবং আল্লাহ তার প্রশংসা করলেন। এমন কিছু জায়গা আছে যেখানে চুপচাপ লুকায়িত ভাবে দান করাটাই উত্তম, কিছু জায়গা এমন আছে যেখানে প্রকাশ্যে দান করাটা উত্তম। আল্লাহ পাক বলেছেন অন্য জায়গাতে, ওয়াইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করো এটা অত্যন্ত সুন্দর, আর তোমরা যদি লুকায়িত ভাবে করো, আর যদি তোমরা ফোকারাকে দাও, মিসকিনদের যদি দাও, রব্বুল আলামিন এই কথাও বলেছেন। তাহলে বোঝা গেল আমরা দান কখনো প্রকাশ্য ভাবে করতে পারি, কখনো লুকায়িত ভাবে চুপচাপ করতে পারি। দুটোরই ফজিলত আলাদা আলাদা আছে এবং কোনোটাই ফজিলত কম নয়। রব্বুল আলামিন বললেন, যে বান্দা আমার এই রকমের যাদের গুণ আছে, রাতের বেলায় করে, দিনের বেলায় করে, কখনো লুকিয়া করে, কখনো প্রকাশ্যে করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিন বললেন এদের সওয়াব, এদের নেকিগুলো, আল্লাহ বলছেন বান্দারে আমার, তোমার দান খায়রাত করা, তোমার টাকা পয়সা ধন দৌলত খরচ করা, এটা ব্যর্থ যাবে না, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, কোন ডাকাত নিতে পারবে না। তোমার ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সেখানে তোমার শেষ হবে না। এমন ব্যাংকে আপনি টাকা দিয়েছেন, এমন জায়গায় দিয়েছেন যার কোন রকমের বিপদ নেই, বিপদ ছাড়াই আল্লাহ পাক সেটাকে একেবারে সংরক্ষণ করে রেখেছেন, সুরক্ষিত ভাবে রেখে দিয়েছেন, আল্লাহর কাছে আছে। পরের আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেছেন, এর উদাহরণ দিয়েছেন, যারা খরচ করে তাদের উদাহরণ দিয়েছেন। এ কথা বলি আগে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বললেন বান্দা আমার, যারা রাতের বেলায়, দিনের বেলায়, যারা লুকায়িত ভাবে প্রকাশ্য ভাবে দান করলো, তার সওয়াবটা, তার নেকিটা তার রবের কাছে আছে, কোন ব্যক্তির হাতে নেই, কেউ কম বেশি করতে পারবে না। রব্বুল আলামিন তার মন ভরা তাকে বদলা দিবেন, উত্তম বদলা দিয়ে তাকে একেবারে সুখী করে দিবেন,
খুশি করে দিবেন। জি, ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন বান্দা, ওয়ালা খাউফুন আলাইহিম, দেখো দেখো কিয়ামতের দিন, সংকটের দিন, যেদিন মানুষ নিজের নিজের ঘামে হাবুডুবু খাবে, নিজের নিজের চিন্তায় মানুষ তারাহি করবে বান্দারে আমার। কিন্তু এমন তুমি কাজ করেছো, আল্লাহর পথে খরচ করেছো, দিনে করেছো, রাত্রে করেছো, প্রকাশ্যে করেছো, লুকায়িত ভাবে করেছো, তোমার রবের কাছে তোমার নেকি ধরা আছে। আর তুমি জেনে নাও বান্দারে, তোমার কোনো ভয়, পরকালে তোমার কোনো ভয় থাকলো না। এ বান্দা আমার, শুধু তাই নয়, যেদিন সমস্ত মানুষ চিন্তিত হয়ে বসবে বান্দা, এতটি গুণ যার মধ্যে আছে, ওয়ালাহুম ইয়াহজানুন, আল্লাহ পাক বললেন বান্দা, তোমার মতো মানুষকে কোনো চিন্তাও করতে হবে না। কটা রেজাল্ট দিলেন? আল্লাহ পাক বললেন তোমার কোনো ভয়ও নেই, তোমার কোনো চিন্তাও নেই। মানুষ চিন্তা করবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ এমন নদীতে ফেসে গেছি, সমুদ্রের মধ্যখানে ফেসে গেছি, পরবর্তীকার আমার জীবনে কত কি করেছি, ওটা আজ আমার কাজে আসবে কিনা, করতে পেরেছি কিনা, সেটা আল্লাহর দরবারে আমার গ্রহণযোগ্য হয়েছে কিনা, আমার আধার কার্ডের সাথে, আধার নাম্বারের সাথে আদৌ লিঙ্ক হয়েছে কিনা। আল্লাহুর সামাদ। আজ আমাদের সরকার বাহাদুর বলেছেন যে কোনো কাজে আধার লিঙ্ক করা, এগুলো সবই প্রমাণ যে আপনার কাজ যদি ঠিক, তাহলে আপনার ফিঙ্গারও ঠিক আসবে, কোনো চিন্তা নেই। কারণ দিয়েছেন তো কাকে? রবকে, মালিককে দিয়েছেন। মালিকের কাছে যাওয়া অর্থ কোথাও যাবে না, কোন রকমের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সবাই চিন্তা করবে, কিন্তু বান্দা তোমাকে চিন্তা করতে হবে না, তোমার চিন্তার কোনোই কারণ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে, তার নিজের বান্দাদের বুঝাবার জন্য আরেকখানা আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন, এবং সেটি হচ্ছে আপনার সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন, আল্লাহ বলছেন বান্দা, তুমি যে একটা টাকা দান করেছো, 1,00,000 টাকা দান করেছো, 1,000 টাকা দান করেছো, এই টাকাটা কি পরিমাণ আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, এটা যতক্ষণ তোমার মগজে না ঢুকবে, তোমার হৃদয়ে যতক্ষণ রেখাপাত না করবে, তুমি ভালোভাবে বুঝতে পারবে না। যে তাহলে কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের কথা বলেছেন। আল্লাহর পথে যারা খরচ করে নিজের মাল, নিজের টাকা, নিজের পয়সা, আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে যারা দেয় কেমন হবে? কামাসালে হাব্বা, রব্বুল আলামিন বললেন তোমার উদাহরণটা কেমন হবে? যেন একটা দানা, একটা গমের দানা, একটা বীজ, একটা ধানের একটা দানা আপনি রোপণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কেমন হবে? আনবাতাত সাবআ সানাবিলা, ওই গাছটা একটা গেজিলে উঠে তার একটা গাছ তৈরি হলো। গাছের ডাল কটা হলো? তো বলছে রব্বুল আলামিন বললেন যে আনবাতাত সাবআ সানাবিলা, একটা গাছ থেকে, একটা পদা, একটা গাছ, একটা দানা থেকে, আর তাতে থেকে হলো 7খানা ডাল, 7খানা তার শাখা প্রশাখা। রব্বুল আলামিন বললেন বান্দা আমার, ভালো করে তুমি বুঝো, ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা শাখাতে একটা দানা, একটা গাছের 7খানা তার শাখা প্রশাখা বেরিয়ে গেল, 7খানা ডালপালা হলো, এবং প্রত্যেকটা ডালে আল্লাহ পাক বলছেন মিআতু হাব্বা, প্রত্যেকটা ডালে 100 করে দানা। কেমন ভাবে বৃদ্ধি করছেন আল্লাহ পাক বলছেন বান্দারে আমার, এই জন্য তোমাকে বলেছি তোমার জীবনে কোনো চিন্তা হবে না, তুমি আল্লাহর পথে খরচ করে যাও, আখিরাতে তোমার কোনো চিন্তা আসবে না, তোমার ভয় ভীতি থাকবে না।
অন্য লোকেরা ভয় কম্পমান হয়ে যাবে, কিন্তু তোমাকে ভয় করতে হবে না। তোমাকে একটাই অন্তরে গেঁথে নিতে হবে, খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহ রে আমি এটা দান করলাম আল্লাহ তোমার নৈকট্য লাভ করার জন্য, রব্বুল আলামিন তোমাকে আল্লাহ পাওয়ার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য। এ রব আমার, মালিক আমার, আল্লাহ তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমি সার্থক হয়ে গেলাম, আমার দান করাটা সার্থক হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, হে বান্দা আমার, তোমার এই জন্য চিন্তা করতে হবে না, এই জন্য তোমার চিন্তা আসবে না। কেন? একটা তুমি দানা তুমি রোপণ করেছো, ওতে থেকে আমি একটা গাছে আমি 7খানা পালা দিলাম, 7খানা আমি ডাল দিলাম, 7টা শাখা দিলাম, প্রত্যেকটা শাখাতে 100 করে আমি দানা দিয়ে দিলাম। বান্দা আমার, একটা দানার বদলে যদি তোমার 700টা দানা যদি চলে আসে, আল্লাহ এখানেই ছাড়লেন না, ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন, বান্দা মা, তোমার মন ভরেছে কিনা তুমি জেনে নাও। আল্লাহ পাক 700 তোমাকে বুঝার জন্য দিলেন। ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক আরো বেশি থেকে বেশি করে দিবেন যাকে চান। আল্লাহ পাক বেশি থেকে বেশি করে দেন, ইউদাইফু লিমান ইয়াশা, যাকে চান রব্বুল আলামিন তাকে অনেক বেশি করে দেন। 700 জায়গাতে 7000 হতে পারে, 7 লক্ষ হতে পারে। ওয়াসিউন আলিম, আল্লাহ এত বেশি বেশি দিতে পারেন। আর আল্লাহ পাক জানেন যার কোনো ইয়ত্তা নেই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বেশি দয়ালু, এত বেশি রহমান, এত বেশি রহমশীল যে তার দরবারে কোন রকমের অভাব অনটন নেই। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনুন, নবীজি আমার বলছেন যে দেখো, প্রতিদিন, প্রত্যেক দিন, প্রতিটা দিন কি হয়, নবীজি আমার বলছেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি আপনার সহিহ বুখারী 1442, সহিহ মুসলিম 1010। নবীজি বলছেন, এত সুন্দর কথা বলেছেন, আল্লাহুস সামাদ। কি বললেন? মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ, প্রতিদিনে আল্লাহর বান্দারে, এ ঈমানদার বান্দারা, তোমরা আনন্দিত হয়ে যাও, তোমাদের জন্য শুভ সংবাদ, প্রতিদিন দুটো ফেরেশতা আসেন, দুটো ফেরেশতা আল্লাহর আসমান থেকে জমিনের বুকে অবতরণ করেন। দুটো ফেরেশতা আসে, দুটো ফেরেশতা মানুষের জন্য দোয়া করে। ভাইজান, দোয়া, যে মসজিদে যখন আপনি বসে থাকেন, যেই মসজিদের আজকে জলসা, এই মসজিদে যখন বসে থাকেন, জি ওই মাকাম, ওই মুসাল্লা আল্লাযী সাল্লা ফীহি, যেখানে আপনি নামাজ পড়েছেন, ফেরেশতারা আপনার জন্য, আপনি ফেরেশতাকে কিছু দেন না, কিন্তু আপনার জন্য আপনি শুধু সালাম দিয়েছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে, আল্লাহকে বলছে, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা গফির লাহু, ইয়া আল্লাহ, তোমার বান্দা যে আশা নিয়ে বসে আছে মসজিদে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আল্লাহ, এই বান্দা তোমার বসে আছে, নামাজ পড়ার পরে ও সবাই বাজারে চলে গেছে, কিন্তু তোমার বান্দা এখনো যায়নি। আল্লাহ, তুমি তোমার বান্দার উপরে রহম করে দাও। বারবার যদি ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপরে রহম করো। বন্ধু আমার, এ বাপু আমার, মা বোন আমার, রব্বুল আলামিন শুনবেন বলে ফেরেশতাকে বলতে বলেছেন। কত দয়ালু, আপনার জন্য কত রকমের ক্যাপাসিটি করে রব্বুল আলামিন ব্যবস্থা দিয়েছেন। আপনি বলেন তো, আপনার পাশে আরো বন্ধু আছে আপনার, ওই বন্ধু কিন্তু এই পথের পথিক নয়, তিনি নামাজও পড়েননি, তিনি নামাজও পড়েন না, আল্লাহর পথে দানও করেন না, রোজাও রাখেন না, তিনি আরো কিছু করেন না। সুবহানাল্লাহ, যতগুলো ইসলামী কাজ আছে, কলেমাও পড়েনি, হজ করেনি, যাকাত দেই না,
আপনার অন্য সম্প্রদায়ের লোক, সেটাও তো একটা মানুষ, কিন্তু তার জন্য ফারিস্তারা দোয়া করে না। কার জন্য করে? আপনার জন্য করেন। রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিলেন। এইবারে জেনে নিন, দুইখানা ফারিস্তা অবতরণ করলো জমিনের বুকে। দুইটা ফারিস্তা এসে গেল। আসার পর দুটোই ফারিস্তা আল্লাহর কাছে দোয়া করছেন। ইয়াকুলু আহাদুহুমা, দুইটা ফারিস্তা প্রতিদিন সকাল বেলাতে অবতরণ করে এবং তারা আল্লাহর কাছে দোয়া রাখে। ইয়াকুলু আহাদুহুমা, একজন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, দোয়া করছে, হে রব, হে আমার মালিক, হে রহমান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে। আল্লাহ তোর বান্দারা বসে আছে, আল্লাহ তার উপরে তুমি রহম করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোমার কাছে আমি আবেদন রাখি, ইয়া আল্লাহ আমি দোয়া করছি তোমার কাছে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, ইয়া আল্লাহ তোমার যে বান্দা তোমার পথে খরচ করেছে, রব্বুল আলামিন একজন ফকিরকে দিয়েছে, একজন মিসকিনকে দিয়েছে, একজন বিধবাকে দিয়েছে, একজন অচল মানুষকে দিয়েছে, যেই মানুষটা নিজে চলতে পারে না, তার পয়সার অভাবে তার কোন রকমের চলে না, আল্লাহ তার পোশাক নেই, পায়ে জুতা নেই, খাবার নেই, তার ওষুধের ব্যবস্থা নেই, গরিব দুঃখীর দিকে দেখেছে তোমার ধনী বান্দা, এ আল্লাহ, আল্লাহ তোমার পথে খরচ করে, তোমার মসজিদে দেই, তোমার মাদ্রাসাতে দেই, ইয়াতিমখানাতে দেই, ইয়াতিমদের দেই, গরিব ফকিরদের দেই। হে আল্লাহ তোমার কাছে আবেদন করি, হে রহমান, আল্লাহুম্মা তে মুনফিকান, যারা খরচ করছে আল্লাহ তাকে তুমি দাও খালাফা, আল্লাহ তার পেছনে আল্লাহ তুমি তাকে নেকি দাও, ওয়াঠেল নেকি দাও, আল্লাহ তাকে তুমি সুখ দাও, আল্লাহ তুমি শান্তি দাও, ইয়ার পরিণামটা দাও, ইয়ার পরিবদলা দাও, ইয়া আল্লাহ ইয়ার সুন্দর উত্তম বদলা দিয়ে দাও, আল্লাহ একে উত্তম বদলা দিয়ে একে পরিপূর্ণ করে দাও, একে তুমি সুখী বানিয়ে দাও, এর জীবনে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। বন্ধু আমার, আপনার যত রকমের ভালো জিনিসের দরকার সবইর জন্য দোয়া করছে কে? একজন ফারিস্তা। একজন ফারিস্তা এটা দোয়া করলো, আর একজন ফারিস্তা কি দোয়া করছে? আল্লাহুস সামাদ। এটা ভালো করে শুনবেন। আর একজন ফারিস্তা বলছে আল্লাহ ওয়ায়াকুলুল আখার, দ্বিতীয় ফারিস্তা আল্লাহর কাছে দরবার করছে, হে আল্লাহ আমিও তোমার ফারিস্তা, আল্লাহ তোমার কাছে আমি আরাধনা করি, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে আমি আবেদন রাখলাম, হে আল্লাহ, আল্লাহুম্মা আতে মুমসাকান তালাফা, হে আল্লাহ যারা মজলিসে বসে আছে আল্লাহ, যাদের পকেটে টাকা আছে, যাদের গলাতে ধান আছে, যাদের ব্যাংকে পয়সা আছে আল্লাহ, তাদের জীবনে কোনো অশান্তি নেই, আল্লাহ তুমি তাদেরকে ভালো সুখে রেখেছো, শান্তিতে রেখেছো, তথাপিও তার মন খানা গলে না, গরিব দুঃখিনী চাইতে আসে, ধাক্কা দিয়ে হাঁকিয়ে দেয়, ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন, কি বলছে? ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন, মিসকিনের খাবার জন্য কাউকে বলেও না, কাউকে দিতেও বলে না, দেও না, মনটা তার গলে না। এইরকমের লোক আছে, দানের কথা আসলে মন তার গলে না, দানের কথা আসলে মন খানা আরো শক্ত হয়ে যায়, ইচ্ছা করে, কিন্তু শয়তান তাকে এমন ভাবে বখিলের নাম্বারে নামিয়ে দিয়েছে, বখিলিতে নিয়ে গেছে, বখিলে সঙ্গী বানিয়ে দিয়েছে। শয়তান আপনার তো প্রকাশ্য দুশ্মন, শয়তান আপনার সুখ জানে না, শয়তান আপনার সুখ চাই না। শয়তান যদি আপনার সুখ চাইতো তাহলে আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করতো না, যদি আমাদের সুখ চাইতো তাহলে আমাদের মা, আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালামকেও তাকেও বের করতো না। কোথা থেকে? জান্নাত থেকে। তেনারা দুইজন সশরীরে জান্নাত থেকে বেরিয়ে এই দুনিয়ার মাটিতে এসেছেন, যার ফলে আমাদেরকে আসতে হয়েছে। আমাদের মাতা পিতা যখন জান্নাত ছাড়তে বাধ্য, আমরাও ছাড়তে বাধ্য হয়ে গেলাম। কে নিয়ে আসলো? কুচক্রান্তকার। আচ্ছা দাদাও মারা গেছে, সেই জন্য আল্লাহ ক্ষমা করো তাকে, আল্লাহ তার
অঢেল নেকি দিয়ে আল্লাহ তাকে পরিপূর্ণ করো, আমিন। কি বলছে? শয়তান হচ্ছে আপনার প্রকাশ্য দুশমন, শয়তান আপনার সুখ চাই না। এই জন্যে শয়তান আল্লাহর কাছে দোয়া করছে। শয়তান বলছে একটা সাথী পেয়েছি, কাকে? বলছে এই যে বখিল, এর মনে মনে আমি সুরসুরি দিয়ে দিলাম, এর মনে মনে আমি কল্পনা জল্পনা তৈরি করে দিলাম। ওরে আল্লাহর বান্দা, হে পাগল বান্দা, তোর ভাইকে দেখে তুই যদি দান করবি, কালকের জন্য কিছু ভেবেছিস? হঠাৎ যদি তোর অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে যায়, হঠাৎ যদি তোর বাড়িতে অসুখ হয়ে যায়, কোথায় পাবি? এইভাবে খরচ করতে হয় না। এসব খরচ করা লোকের কথাই পড়ে আর লোকের ভাতায় পড়ে তুই খরচ করবি, তুই বরবাদ হয়ে যাবে। শয়তান সব সময় আপনাকে কুচক্রান্ত আপনার পিছনে করতে আছে, আপনাকে কুমন্ত্রণা দিতে আছে, আপনাকে সঠিক পথ থেকে বাঁকা পথে নিয়ে যাচ্ছে, আপনাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে, কাটার জায়গাতে, কাদার জায়গাতে, যেখানে আপনার জঙ্গল, যেখানে আপনার বাঘ ভাল্লুক, যেখানে বিভিন্ন রকমের জীবজন্তু বসবাস করে, সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তারা যেন আপনাকে দংশন করে, আপনি যেন জীবনের মতো যেন সুখী না হতে পারেন, দুঃখী হয়ে থাকেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মাতে মুমসাকান তালাফা, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, ফারিস্তা দোয়া করছে, হে রব্বুল আলামিন, একজন ফারিস্তা দোয়া করলো ভালোর জন্য, যারা দান করেছে আল্লাহ তার তুমি উত্তম বদলা দাও। আল্লাহর কাছে দোয়া করছে আরেকজন ফারিস্তা, হে আল্লাহ, যারা খরচ করে না, যারা শয়তানের সঙ্গী হয়ে গেছে, যারা দান করে না, যারা আল্লাহর পথে দেয় না, যারা নিজের মালকে গুনে গুনে ভর্তি করে রেখেছে, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আল্লাহ কি বললেন? আম্মা পারায় সূরা, আল্লাহ পাক বলছেন ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, সে নিজে নিজে গুমান করেছে, নিজে নিজে মনে মন্তব্য করেছে, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তার মাল যেন চিরতাই থাকবে, চিরতরে তার মাল থাকবে, তার হাতে থাকবে, তার মাল নষ্ট হবে না, কোথাও যাবে না, কেউ নিতে পারবে না। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আল্লাহ বলছেন বান্দা, এই যে তোর ভাবনাটা, এই যে তোর চিন্তাধারাটা একেবারে ব্যর্থ, একেবারে বেকার। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই না। আচ্ছা, গহমাবাদ থেকে সৈয়দ হাজি এখানে এসছে, এই বাবু সৈয়দ হাজি এসছে, আসেনি? বাড়ি থেকে পাঠিয়েছে সৈয়দ হাজি, 500 টাকা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কি বলছে এই হাদিসটা শুনেন, ফারিস্তার দোয়াটা, এটা দোয়া কিন্তু একটু উল্টা মনে। ফারিস্তা বলছে আল্লাহ, যারা শয়তানের কুচক্রান্তে পড়ে, যারা বিভ্রান্তিতে পড়ে গেছে, টাকা পয়সাকে গুনে গুনে রেখেছে এবং চিরদিনে আমার মাল থাকবে এটাও মনে করেছে, আল্লাহ তুমি বলেছো কাল্লা, কখনোই না, থাকতে পারে না। তুমি যখন চিরস্থায়ী নও, তোমার জীবন যখন চিরস্থায়ী নয়, তুমি ক্ষণিকের জন্য এসেছো, তোমার মালটা কি করে চিরস্থায়ী হতে পারে? সবই অস্থায়ী, চিরস্থায়ী কিছুই না। সারা পৃথিবীটাই অস্থায়ী। ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর ব্যতিরেকে কিছুই থাকবে না, সব খান খান হয়ে যাবে। ফারিস্তা বলছে আল্লাহ হুম্মাতে মুমসাকান তালাফা, আল্লাহ, যারা মালকে রুকে নিয়েছে, যারা খরচ করলো না, যারা দান করলো না, আল্লাহ তাকে তুমি বরবাদ করে দাও। আল্লাহুম্মাতে মুমসাকান তালাফা, বখিলকে আল্লাহ, যারা মাল দেয় না, যারা টাকা খরচ করে না, তাকে তুমি বরবাদ করে দাও। ভাইজান আমার, কোনটা ফারিস্তার দোয়া আমরা নেব? কোন ফারিস্তা আমাদের পর আমাদের ভালোর জন্য দোয়া করেছেন? কোনটা আমাদের দরকার আছে? এখানে আমাদেরকে ভেবে নিতে হবে। ভাইজান আমার, সহিহ বুখারী হাদিস 1442 নম্বর, এই হাদিসটি আপনার সহিহ মুসলিমে পাওয়া যাবে, হাদিস নাম্বার 1010। আরো নবীজি বললেন, দেখো মানুষ, তোমরা ভাববে দান করতে গেলে আমার পকেটটা খালি হয়ে গেল না, টাকাটা আমার ব্যালেন্স ছিল আমার 3 লক্ষ টাকা, 5,000 টাকা করলাম, আমার 2,95,000 হয়ে গেল। নবী আমার বললেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, কোনদিন বান্দারে, আল্লাহর বান্দা জেনে নাও,
সাদকা করাতে, সাদকা করাতে, দান করাতে, খায়রাত করাতে তোমার মাল কোনোদিন ঘটে না, কোনোদিন কমে না, কমবে না। এমন অগণিত বরকত রব্বুল আলামিন দেন, যেই মাল কোনোদিন কমে না, মাল তার বাড়তে আছে। এ বাপু আমার, যদি মাল কমতো, যারা লক্ষ লক্ষ টাকা দান করেছে তাদের গরিব হওয়া দরকার ছিল, গরিব হওয়া উচিত ছিল, কিন্তু তারা গরিব হয় না। কেন? আল্লাহ পাক তাকে অগণিত বরকত দিয়ে তাকে পরিপূর্ণ করেন। সহিহ মুসলিম 2588। আরো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার দানের কি ফজিলত, দামের কি মূল্য, দানের কি দাম। নবী আমার বললেন, ইন্নাস সাদকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। এই যে দান, আপনার এই দান আগুনকে মিটিয়ে দেয়। এই দান আপনার কবরের যেই গরম হাওয়া, কবরের যে তাপ, কবরের যে তাপমাত্রা, ওই তাপটাকে বুঝিয়ে দেয়, তাপটাকে মিটিয়ে দেয়, ঠান্ডায় পরিণত করে দেয়, এসিতে পরিণত করে দেয়। শুধু তাই নয়, নবী বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতে ফি জিল্লি সাদকাতিহি। কিয়ামতের দিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কোন রকমের আপনার ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। এ বন্ধু আমার, রব্বুল আলামিন আপনাকে সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতে বললেন, ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম। আল্লাহ বললেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না এবং তাকে চিন্তিত হতে হবে না। সেদিন ছায়া থাকবে না। একজন মুমিন সুন্দর হয়ে আল্লাহর উপরে আশা করে, ভরসা করে বসে আছে। কেন? তিনি হাদিস শুনেছেন, তিনি কোরআনের বাণী শুনেছেন, তারপরে আল্লাহর পথে দান খায়রাত করেছেন। তেনার বুকের পাটা শক্ত আছে, তার মনের বাসনা ঠিক আছে, মনের অন্তরের যে তার ভাবনা চিন্তা, এটাও তার ঠিক আছে। কি বলছে? আমার কোনো চিন্তা নেই, আল্লাহ আমার ব্যবস্থা দিবেন। আমার নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কোনো চিন্তা নেই রে বান্দা, তুই যখন আল্লাহর পথে খরচ করে দিয়েছে, তোকে আর ভাবতে হবে না, তোর ভাবনা আল্লাহর কাছে আছে। আল্লাহ কি করে তোকে শান্তি পেতে হয়, এটা দায়িত্ব আল্লাহ, আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। বলছেন, দেখো দেখো মুমিন বান্দা কিয়ামতের দিন আল্লাহুস সামাদ তার দানকে একটা আকার দেবেন। সেই আকার নিয়ে সে আপনার জন্য শামিয়ানা হয়ে দাঁড়াবে, সে আপনার জন্য প্যান্ডেল হয়ে দাঁড়াবে, সে আপনার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। সবাই কিয়ামতের দিন তারাহি তারাহি করবে, রৌদ্রের তাপে, কাছে মাথার কাছে সূর্য, তাপে থাকতে পারবে না। আর একজন দানকারী, ইন্নামা ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদকাতিহি, নিজের দানের ছায়া তলে সেই বান্দা বসে থাকবে। সবাই বলবে, কোথায় তোমাকে কেন হিলা ডলা দেখতে পাই না, তুমি কেন চিৎকার করো না, তুমি কেন তাপ নিয়ে আহ করো না, উহু করো না। এমন কি সেদিন সে বলবে, বান্দা, এ আল্লাহর বান্দা, আমি ওই দিন আল্লাহর ঘরে দান করেছিলাম, গরিবের ঘরে দান করেছিলাম, গরিবকে দেখেছিলাম, গরিবের অবস্থা, দুরবস্থা দেখে আমাকে বড্ড মায়া লেগেছিল। মায়া লাগাই আমি আমার পকেটের টাকাকে পকেটে ধরে রাখতে পারিনি, গলার ধানকে গলায় ধরে রাখতে পারিনি, আমার পরিবারের পয়সা, অর্থকে আমি পরিবারে ধরে রাখতে পারিনি, আল্লাহর পথে আমি সেটাকে দান করে দিয়েছিলাম। তার জন্য আল্লাহ আমাকে ব্যবস্থা দিয়েছেন। এই সুন্দর ব্যবস্থাতে আজ আমি আছি, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নেই। আমি জানি না গরম কাকে বলে, আমি পাই না তাপ কাকে বলে, আমি পাই না কি দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, কোনো আমার কষ্ট নেই। as-sahih লিল আলবানী হাদিস নম্বর 4384। ভাইজান আমার, তাহলে কি বোঝা গেল? আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম, রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ সুবিধা দান করেছেন। ইন তুবদুস সাদকাত, আল্লাহ পাক বলেছেন 271 নম্বর আয়াত সূরাতুল বাকারা, তোমরা যদি প্রকাশ্যে দান করো ফানি'মা হিয়া, তাহলে এটা অতি উত্তম কথা। যে এটা কথা বলা যাবে না কি যে দান করতে গেলে শুধু লুকিয়েই করতে হয়, দুটোই পথ আছে ভাইজান আমার। তো
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন কুল্লু ইমরিইন ফি জিল্লি সাদকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস। এ বন্ধু, ওই লোকটা নিজের ছায়া যে করেছে তার দান খায়রাত, তাকে যে ছায়া করে আছে, ছায়াটা কতক্ষণ থাকবে? মনের মধ্যে একটা ধারণা আসতে পারে আমাদের, ছায়াটা হয়তো কিছুক্ষণের জন্য আসবে, তারপরে আবার হয়তো ছায়াটা চলে যাবে। যেমন ভাবে রোদ্রের পিছনে 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 ছায়া আসে আর মানুষকে একটু শান্তি দিয়ে আবার চলে যায়। নবীজি আমার বললেন না, আল্লাহর নবী বললেন কুল্লু ইমরিইন ফি জিল্লি সাদকাতিহি, প্রতিটা মানুষ নিজের দানের ছায়া তলে থাকবে হাত্তা ইউকযা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের ফায়সালা রাব্বুল আলামিন ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত লোকটা ছায়ায় বসে থাকবে, তার ছায়া অটুট থাকবে, তার দুঃখ বেদনা আসবে না। ভাইজান আমার, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছেন। এই সুযোগ সুবিধাটা আমাদেরকে অবশ্যই নিতে হবে, নিয়ে আমাদের কাজে পরিণত করবে। কাজে পরিণত করার দায়িত্ব আমাদের। হাত্তা আরো আছে, নবীজি হযরত সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সাদকাতু আলাল মিসকিন সাদকাতুন, গরিবের উপরে দান করা এটা শুধু দান, একে দান বলে, সাদকা বলে। ওয়া আলা জির রাহমে সিনতা, আর আপন জনের মধ্যে যদি করেন তাহলে দুটো নেকি আসবে।